রাজারবাগে পুলিশ সদস্যদের কাজে ফেরাতে সভার আয়োজন করা হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেলে ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের হট্টগোলের মধ্যে সভা শেষ না করেই চলে যান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। এর আগে সভায় আহত পুলিশ সদস্যদের আধুনিক চিকিৎসার আশ্বাস দেন আইজিপি। পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের টাকা দেওয়ার ঘোষণা দেন। এর পরপরই হট্টগোল শুরু করেন পুলিশ সদস্যরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। নানা দাবি দাওয়া তুলে ধরে প্রকাশ করেন ক্ষোভ ও হতাশা। তারা বলেন, জীবনের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত কাজে ফিরতে চান না তারা। এ সময় সভা শেষ না করেই সেখান থেকে চলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের, তবে তিনি যেতে পারেননি। রাজধানীর বিভিন্ন থানায় কার্যক্রম শুরু হয়েছে, পাশাপাশি পুলিশের যে সভা সেখানে হট্টগোল হয়েছে গতকাল। সার্বিক বিষয়ে আরো জানবো, আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ রায়হান। খালিদ রায়হান, আপনার কাছে জানতে যাচ্ছি যে গতকাল থেকে আমরা দেখেছি ঢাকার বেশ কিছু থানায় কার্যক্রম শুরু হয়েছে এবং গতকালকে একটি ঘটনা ঘটেছে, হট্টগোলের ঘটনা। আসলে কি এমন ঘটছে যে আসলে এই হট্টগোলের ঘটনা এবং এই যে পুলিশের যে কার্যক্রম, সেই কার্যক্রমে নিজেদের মধ্যে এই হট্টগোলের পেছনে কি কারণ থাকতে পারে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশ পুলিশের ইতিহাসে বাংলাদেশ পুলিশ যেদিন থেকে রিফর্ম করেছে সেদিন থেকে যদি আজকে পর্যন্ত বলি, পুলিশের ইতিহাসে এই যে চেইন অফ কমান্ড অমান্য করার যে ব্যাপারটি, সেটি কিন্তু এবারই এবং এই বাজেভাবে এবারই কিন্তু বাংলাদেশ পুলিশ এবং সারা দেশের মানুষ সেটি কিন্তু দেখেছে। এবং ৫ তারিখেই যখন সরকার পতনের ঘটনা ঘটেছে তারপরই আমরা দেখেছি ওই দিন থেকেই কিন্তু পুলিশ একেবারেই কার্যক্রমে যাচ্ছে না। গতকালকে সেনাবাহিনীর সহায়তা এবং তার পাশাপাশি আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকলে মিলে থানা চালুর যে কার্যক্রম শুরু করতে চেয়েছিল সেটি গতকালকে আমরা দেখেছি যে ঢাকার ২৯টি থানায় বলা হয়েছে যে ২৯টি থানায় কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু কার্যত পক্ষে সেটি কিন্তু আসলে হয়নি। এখন পর্যন্ত থানার যে কার্যক্রম যেটি আসলে হয়, জিডি নেওয়া, মামলা নেওয়া বা অন্যান্য কার্যক্রম, সেগুলো কিন্তু শুরু হয়নি। এরই মধ্যে গতকালকে আমরা দেখেছি যে নবনিযুক্ত যিনি পুলিশ কমিশনার রয়েছেন, র্যাবের মহাপরিচালক এবং পুলিশের আইজি রয়েছেন, তারা কিন্তু গতকালকে গিয়েছিলেন রাজারবাগে। আপনি বলছিলেন যে গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টার এবং যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কিন্তু যাওয়ার কথা ছিল, তারা কিন্তু হয়তো কোনো কারণে যেতে পারেনি। কিন্তু আইজিপি, আইজিপি, পুলিশ কমিশনার এবং অন্যান্য যারা ছিল তারা কিন্তু অনেকটাই তোপের মুখে পড়তে হয়। যে ১১ দফার দাবি কথা বলা হচ্ছে, যে ১১ দফা দাবি না মানা পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলেই কিন্তু জানাচ্ছে। এবং এগুলো হচ্ছে একেবারে এনারা যারা আছেন তারা কিন্তু কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত। আমি যদি বলি যে নন বিসিএস এবং বিসিএস, এই ক্যাডার এবং নন ক্যাডারের মধ্যেই যে সমস্যা সেটি কিন্তু এখন তৈরি হচ্ছে। আপনি বলছিলেন ১১ দফার কথা, পুলিশের যে ১১ দফা, সেই ১১ দফার মধ্যে কি কি আছে আর ১১ দফার মধ্যে বাস্তবায়নযোগ্য কোন কোন দফা আছে বলে আপনি মনে করেন? দেখুন, ১১ দফার মধ্যে প্রথম যে দফাটি রয়েছে তারা যেটি বলতে চাইছেন যে তারা সবসময় উপরের যে সকল কর্মকর্তা রয়েছেন সে সকল কর্মকর্তার অধীনে বা সে সকল কর্মকর্তার নির্দেশে তাদেরকে কাজ করতে হয়, যেহেতু এটি চেইন অফ কমান্ডের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু তারা মাঝে মাঝে অনেক অনৈতিক কাজ বা যেগুলো রাজনৈতিক সিদ্ধান্ত সেগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেগুলো তারা করতে অনেকটা বাধ্য হয়, যার ফলে সেইগুলো তারা করতে চাচ্ছেন। এবং ক্যাডার এবং নন ক্যাডার, আমি যদি বলি বিসিএস এবং নন বিসিএস যারা রয়েছেন তাদের মধ্যে একটি বড় গ্যাপ রয়েছে, সেই গ্যাপটিকে আসলে যাতে না থাকে সেটির ব্যাপারেও কিন্তু নিশ্চয়তা তারা চাচ্ছেন, যাতে এই গ্যাপটি যাতে না থাকে এবং তারা যাতে ঠিক মতো কাজ করতে পারেন, কোনো রাজনৈতিক কাজ তাদেরকে দিয়ে না করানো হয়। পুলিশের যে সকল নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে থেকে তারা কিন্তু কাজ করতে চাইছেন। সেই এবং এর পাশাপাশি যে সকল পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে তারা বলছেন এবং বিভিন্ন ফুটেজ কিন্তু আমাদের সামনে এসছে, তাদের কাছেও এসছে, সেই ফুটেজগুলো দেখিয়ে তারা বলছেন এইরকম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের কিন্তু বিচারের আওতায় আনতে হবে। গতকালকে আইজিপি একটি কথা বলেছেন যে যেই বৈষম্যের কথা বলা হচ্ছে সেই বৈষম্য শিকার তিনি নিজেও হয়েছেন। তাই যারা এই কাজগুলো করেছেন, যাদের আদেশে এই নিম্ন বা অধীনস্থ যে সকল পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা এই কাজগুলো করেছেন, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, সেটি কিন্তু আইজিপি বলছেন। একই সঙ্গে যে ১১ দফা দেওয়া হয়েছে সেগুলোর প্রায় সবগুলোকেই অ্যাড্রেস করা হবে এবং সেগুলো নিয়ে কাজ করা হবে, এমনটাই কিন্তু নবনিযুক্ত আইজিপি বলছেন। তবে যারা অধীনস্থ কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে পুরোপুরি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত। খালিদ রায়হান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা জানছিলাম সাম্প্রতিক পরিস্থিতিতে পুলিশ বাহিনীর মধ্যে গতকালকে কিছুটা বিশৃঙ্খলার অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন থানায় কার্যক্রম শুরু হয়েছে। সার্বিক বিষয় জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালিদ রায়হান।